সেটা আমি জানি। কি জানিস? তোর দুলাভাইয়ের দুই বন্ধু যে তোকে পছন্দ করে সেই কথা তুই না বললেও কিন্তু আমি জানি। না, অবশ্যই নগদ টাকা থেকে কিনবো, অবশ্যই নগদ টাকা থেকে কিনবো, একটা কানা করেও বাকি রাখবো না। কিন্তু তুমিও তোমার কথা বাকি রাখবে না, তোমার কথার উত্তর দাও। আজকে বলবো না, আমি আরেকদিন বলবো, এখন আমার লজ্জা লাগতেছে। সৌদির মেয়েরা সাধারণত বিদেশিদেরকে বিয়ে করে। সৌদিতে কি অন্য দেশের মেয়েরা থাকে না? আচ্ছা, এমন সুন্দর হলো কেন তোর? অনেক দিন হয়ে গেল, সে আমাকে একটা ফোনও করে না। আর যাওয়ার আগে বলে গেছে কি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। আর আমার মনে হচ্ছে সে বিয়েই করে ফেলেছে। বিয়ে করে মানুষ বেশি দিন গোপন রাখতে পারে না, কারণ বাংলাদেশের অনেক লোক সৌদিতে আছে। আমার কথা তোকে বলতেই হবে। জানো, আমি না সারা রাত একটু ঘুমাতে পারিনি। সারাটা রাত শুধু তোমাকে দেখেছি, শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি। যেদিকে তাকাই সেদিকে তুমি, তুমি আর তুমি। কি ব্যাপার তানিয়া, না চুপ করে আছো কেন? কিছু বলো। তো আমি কি করতে পারি? আরে কি করতে পারি মানে কি? তুমি আমাকে ভালোবাসতে পারো, আমাকে বিয়ে করতে পারো। বিয়ে মানে আপনার মতো এত টাকা পয়সা, এত বড় বিজনেসম্যান আমার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? ঠিক বলেছ, প্রশ্নই ওঠে না। আরে তোমার মতো মেয়ের সাথে কি আমার যায়? কিন্তু ভালোবাসা হলো কালার ব্লাঙ্ক, ভালোবাসা মানে অন্ধ। লাভ মানে কি ভালোবাসা কি জানো? ধনী গরিব জাত পাত মাত কিছুই মানে না। সেই জায়গা থেকে আমি তোকে ভালোবাসতে পারি, বিয়ে করতে পারি, তুমি যদি রাজি থাকো। এটা কি কাজী? তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। আরে একটা কেন, হাজারটা কথা দিব। বলো বলো বলো। আমার দুলাভাইয়ের কাছ থেকে যে গুপ্তধনটা আপনারা কিনতে আসছেন, সেটা কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। মানে? মানে বাজারের রেটে থেকে একটু বেশি দাম। ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, তোমার দুলুভাইয়ের কাছ থেকে আমরা যে গুপ্ত ধন কিনবো তা এই বাজার রেটের থেকে ডাবল রেট দিব। তানিয়া, তুমি তুমি লাজ শরম মাথায় রেখে ওই প্রিয় কথাটি বলো, যেটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। প্লিজ তুমি আমাকে বলো। আমি হ্যাঁ, কি? আমি হ্যাঁ, বলো। মানে আজকে না, আমার আজকে লজ্জা লাগছে, কালকে বলবো। কালকে বলবো মানে? মানে হাসি, হাসি মানে ফাঁসি। ইয়েস! আকরাম, তুই পারলি না। বুঝলাম না, এরকম বসে বসে কারণ কি? আরে আমি তো হাসি নাই, আমি হাসিছি। কারণটা কি? হইছে কি আমি করছি, আরে আমার মনে কর যে মহা মূল্যবান একটা জিনিস চুরি হয়ে গেছে। তুই মানে পাগল হয়ে গেছিস? কেন? মানে মানুষের যদি কোনো কিছু চুরি হয় আর তোর হলো মহা মূল্যবান জিনিস চুরি হয়েছে, তাহলে তোর হাই উতাস করবে, কান্নাকাটি করা। তুই হাসতেছিস, কারণটা কি? তুই পাগল? আরে না, পাগল না, সত্যি হারাইছে। এই কি হারাইছে? আরে আমার মনটা, মনে কর মনটা হারাই গেছে। মনটা হারাইছে? আরে মনটা চুরি করলোটা কে? হয়েছে কি, করছি খুলে করছি। আরে হ্যাঁ। আমার মনটা চুরি হয়ে গেছে। তোর মন চুরি হয়ে গেছে? আচ্ছা, তাই চুরিটা করলো কিডা? কালকে রাইতে, হ্যাঁ, রাতে। কালকে রাইতে আমি জারে আমি যারে কি স্বপ্ন দেখেছি, স্বপ্ন সে সে আর স্বপ্নটা দেখছিস কারে নিয়ে? তানিয়া! তানিয়ার নাম মুখে নিবি না, ও আমার ভালোবাসে, আমি ওর ভালোবাসি। তুই ওর নেক নজরে দেখবি, নেক নজরে মানে কি? তোর ভাবির অপর নাম কি? মা। মা ভাই, মার তোকে দেখ। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একটা কথা শোন। কব মাথা ঠান্ডা হয়েছে? আমার এই কুণ্ডুলির মধ্যে খুন লেখা আছে, কিন্তু আমি কোনোদিন খুন করিনি।
তুই যদি আরেকবার তানিয়ার নাম নিস আর ওর কথা কইস তাহলে কিন্তু তোর ডাইরেক্ট খুন করে ফেলবো কই দিলাম কিন্তু কই দিলাম আচ্ছা তুই একটু শান্ত হয়েছিস কিনা কর আচ্ছা তুই আমার একটা কথা কর তামাম দুনিয়ায় এত মেয়ে মানুষ থাকতে তুই তানিয়ারে পছন্দ করলি কে? আরে আমার তো একই কথা, তুই এত মেয়ে থাকতে তুই তানিয়ারে কেন পছন্দ করতে গেলি? আমি তো জানি না, জানে আমার মন, কিন্তু তুই। আমিও তো জানি না, হ্যাঁ জানে আমার মন। তাহলে এক কাজ করি, কি? মানে হ্যাঁ, তানিয়া আমাদের দুজনের মধ্যে যাকে ভালোবাসবে সেই তানিয়াকে পাবে, এটা ফাইনাল। আমি শিওর তানিয়া আমারই পছন্দ করবে, আমারই ভালোবাসবে। আরে তুই শিওর কি? তানিয়া আমাকে ভালোবাসবে এটা শিওর। আরে আমি করছি না, আমি দুলা ভাই, আপা, দুলা ভাই, আপা। দুলা ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তুমি যে গুপ্তধন পাইছো সেটা যে বিক্রি করবা পুলিশ জেনে গেছে। ও আল্লাহ, তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আপা। পুলিশ আকরাম ভাই আর আসলাম ভাইকে ধরে জিজ্ঞেস করছে গুপ্তধন কই আছে। গুপ্তধন যে তোমার বাড়িতে আছে সেটা আব্বাস ভাই পুলিশকে বলে দিয়েছে। পুলিশ তো বাড়ির দিকে আসতেছে, তোমরা তাড়াতাড়ি পালাও। ওগো, তুমি তাড়াতাড়ি পালাও, নাহলে তো তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। কিন্তু আমি পালাবো কেন? আচ্ছা, আমি পালালে আকরাম আসলামের ওদের কি হবে? তাদের চিন্তা তারা করবে। তুমি যাও, তুমি পালাও, যাও যাও প্লিজ। না না, আমি পালাবো না। আমি কোনো অপরাধ করিনি যে আমি পালিয়ে বেড়াবো। আমি যাচ্ছি, আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলতে যাচ্ছি। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। আরে তুমি যাইও না, পুলিশ ধরে নিয়ে যাবে। চুপ করেন স্যার। বিশ্বাস করেন স্যার, এই গুপ্তধন সম্পর্কে আমরা কিছু জানি না। দেখতে কেমন, কোথায় আছে, কিভাবে আছে জানি না স্যার। উনি পালাবে না, মিথ্যা কথা বলতে স্যার। আচ্ছা এই গুপ্তধন কালার কি, ধলা না কালা না সাদা, আমরা যেগুলো চোখে দেখি নাই সব মিথ্যা কথা। টাকা একটু বাড়াবাড়ি একটা কথা না অফিসার, আমি নিজ কানে শুনেছি গত রাত্রে ওরা গুপ্তধনের বেচাকেনা নিয়ে আলোচনা করেছে। থানা নিয়ে যে টাইট দেন, দেখো সব পাবে। আপনি উল্টোপাল্টা কেন কথা বলছেন? কোনো কথা বলবেন না। জি, আমি সব বুঝতে পারছি। তবে একজনকে এখানে টাইট দিতে হবে। জি স্যার। আর সে হচ্ছে জি স্যার। মিস্টার খালেক। ও এই যাও, খালেককে নিয়ে আসো। ঠিক আছে স্যার। যাইতে হবে না স্যার, আমি নিজেই চলে আসছি। ও, আসছেন, ভেরি গুড। তাহলে এবার ভালো করে বলেন তো গুপ্তধনটা কোথায় আছে? আর তা না হলে তো বুঝতেই পারছেন আপনার কি অবস্থা হবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস করুন স্যার, আমার কাছে কোনো গুপ্তধন নাই, কোনো গুপ্তধন নাই। একদম মিথ্যা কথা বলবেন না, একদম না। সত্যি করে বলুন গুপ্তধন কোথায় আছে? আপনি হয়তো ভুলে গেছেন আইনের হাত কত লম্বা। আমি জানি স্যার, আমি সত্যি করে বলছি, আমার কাছে কোনো গুপ্তধন নাই। বিশ্বাস করেন স্যার। একদম মিথ্যা কথা বলবেন না, একদম না। সত্যি করে বলুন গুপ্তধন কোথায় আছে? তাহলে গুপ্তধন নাই, তাহলে ওনারা কেন আসছে আপনার কাছে গুপ্তধন কিনতে? স্যার, ওনারা তো আসে নাই, আমি ওদের ভাড়া করে আনছি অভিনয় করার জন্য। ও স্যার, আমরা অভিনেতা, আমরা গুপ্তধন পাই কিন্তু এই উদ্দেশ্যে মানে ভাড়া করে নিয়ে আসছে, আমরা অ্যাক্টিং করতেছি, অভিনেতা। হোয়াট? অভিনয়? তাহলে কেন ওনারা আসছে আপনার কাছে গুপ্তধন কিনতে? অভিনয় খুলে কন, খুলে কন। স্যার, আমি যখন আমার স্ত্রীর প্রথম দেখি, দেখার পর থেকে তাকে আমার খুব ভালো লেগে যায়। আর তখন থেকে প্রতিজ্ঞা করি ওকে আমার বউ বানাবো। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সে কেন আমারে বিয়ে করবে? তাই আমি একটা পরিকল্পনা করি, আমার স্ত্রীকে বলি যে আমার কাছে একটা গুপ্তধন আছে এবং সেটা পাইছি। এই কথা শোনার পর সে আমাকে বিয়ে করে। আর বিয়ের পর থেকেই সে আমার কাছে প্রতিদিন শাড়ি গয়না এগুলো চাইতো, গুপ্তধন দেখতে চাইতো। একদিন তো বলেই ফেললো, আমি যদি শাড়ি গয়না কিনে না দিতে পারি সে বাপের বাড়ি চলে যাবে। কে? আমি ডিস্টার্ব? আমি কুফা? একদম বেশি কথা বলবে না। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে কুফা আমার লাগছে। তাই আমার কথার উত্তর দাও। তুমি এত রং বেরঙের ড্রেস পরে কোথায় যাচ্ছ শুনি? বলো বলো। আমি শোনাবো, তুমি যে কত সুন্দর করে শাড়িটা পরছো, তোমার যে ফাইন লাগতেছে। তোমার সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আমি এই ড্রেসটা পরছি। খুব ভালো মানাইছে না? একদম
শোনো, তোমাকে আমি একটা কথা সাফ বলে দিচ্ছি, আজকে যদি তুমি আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তোমাকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেবো না। শোনাবো শোনাবো শুনোই না, আমার কাছে যে গুপ্তধনটা আছে না, এইটা বিক্রি করি তো আমি তোমার শাড়ি গয়না, শুধু শাড়ি গয়না কেন, তোমার আমি বিদেশে চলে যাব, বিদেশে যা তুমি যেখানে যেখানে ঘুরতে চাও সব জায়গায় ঘুরাবো। শাড়ি গয়না যে দোকানে পছন্দ হয় সেই দোকান দিয়ে কিনবা, এটা কোনো ব্যাপারই না, নিবা আর আসবা। তুমি আমাকে আর গুপ্তধনের কথা শোনাবে না। তুমি আমাকে গুপ্তধনের কথা বলে পটিয়ে পটিয়ে বিয়ে করেছো, ভাবছি বিয়ের পর গুপ্তধন বিক্রি করে তুমি অনেক বড় লোক হবে, হ্যাঁ। আর আমি হব বড় লোকের বউ। কিন্তু তুমি আমার মুখের সামনে মুলা ছুঁড়ে গেলা, গুপ্তধন আর দেখাইলা না। মিষ্টি বউ শোনোই না, তোমার হৃদয়টা হাতটা হলো কোমল, তোমার যদি এত দামি গুপ্তধনটা দেখাই না, তুমি যদি হাত ফেল করো, এই জন্যই তো দেখাই না। শোন, তোমার আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই গুপ্তধনটা তোমার আমি দেখাবো, তারপর তোমার শাড়ি গয়না যা আছে সব কিনে দেবো এটা বিক্রি করে। এত কথা আমি শুনতে চাই না, আমার আর ধৈর্য নাই। আমি যদি 2 দিনের মধ্যে গুপ্তধন না দেখি আর আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তাহলে আমি কি তাহলে কি করবা? তাহলে আমি তোর কপালে লাথি মেরে চলে যাব। কিন্তু স্যার, আমি আমার স্ত্রী খুবই ভালোবাসি, আমার স্ত্রী যেন চলে না যায়, তাই আমি একটা বুদ্ধি বার করে ওদের দুজনরে আমি ভাড়া করে নিয়ে আসি, যেন এসে বলে যে আমরা গুপ্তধন কিনতে আসছি, যাতে আমার স্ত্রী বিশ্বাস করে। সত্যি স্যার, আমি ভুল করেছি, মিথ্যা কথা বলছি, কিন্তু মিথ্যার উপর ভর করে যে বেশি দিন টিকা যায় না সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখছি। আপনি তাহলে ওনার স্ত্রী। আমি বুঝতে পারছি আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। আসলে বর্তমান যুগে এমন স্বামী পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। যদি চলে যাবি তাহলে আমার শালের কি হবে? আরে আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েই নিছি খালিক, কি সিদ্ধান্ত? মানে তানিয়ারে আসলাম পছন্দ করে। শুনলাম যে তুইও পছন্দ করিস। আমার কথা থাক, তুমি একা, বউ কোথায়? বউ সে পিছনে আসছে, সে বড় লোকের মেয়ে তো, তাই সে মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, আর আমি গরিব মানুষ, তাই নর্মাল গাড়ি নিয়ে এসেছি। বউকে ফেলে মানুষ একা আসে? তুমিও তো স্বামী ছাড়া এসেছো, স্বামী? আমি স্বামী কোথায় পাবো? আমি বা বউ কোথায় পাবো? সে বিয়ে করছে, এই কথাটা ভালো মতো শুনবি না। প্রথমে বলেছে বিয়ে করে নাই, শেষে বলেছে যে বিয়ে করেছে। যদি সত্যি হয় সে বিয়ে করছে, তারও ব্যবস্থা আছে। ব্যবস্থা? কি ব্যবস্থা নিবি? তো এখন কি অবস্থা? গুপ্তধন দেখায়নি বলে সে রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। তুই ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস। দোস্ত, তাহলে এখন কি করি কত? টেনশন করিস না দোস্ত, গুপ্তধনের কথা যখন তুই বলেই ফেলেছিস, তাহলে চল আমরা সত্যি সত্যি গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসি। চল। কোথায়? চল যাই, যাবি তো আমার সাথে, করেন। গেলেই বুঝবি।